প্রশ্ন, মোবাইলে যে কোরআন শরীফ থাকে তা ওযু ছাড়া পড়া যাবে? পড়াও যাবে, ধরাও যাবে। প্রশ্ন, নাবালেগ অমুসলিম শিশু যদি মারা যায় তাহলে কি সে জান্নাতে যাবে? এ নিয়ে কয়েক প্রকারের মত আছে। একমত হলো জান্নাতে যাবে, মুসলমান জান্নাতীদের সেবা শুশ্রূষায় নিয়োজিত থাকবে। আর আরেক মত হলো জান্নাত জাহান্নামের মধ্যবর্তী স্থান আরাফ, এরা এখানে থাকবে। প্রশ্ন, আমি বাবার বাড়ি বেড়াতে গেলে কি কসর নামাজ পড়ব? 48 মাইল থেকে দূরে একজন আলেম বলেন বাবার বাড়ির সম্পদ পাবো তাই কসর নয়। যিনি উনি সঠিক বলেননি। রুখসতি হওয়ার পরে বাবার বাড়ি গেলে মুসাফির হয়ে যায়, তখন কসর পড়তে হয় যদি 48 মাইল দূরে থাকে। প্রশ্ন, ইস্তেগফারের মধ্যে উত্তম ইস্তেগফার কোনটি? যাকে সাইয়্যিদুল ইস্তেগফার বলা হয়, ইস্তেগফারটি উত্তম। প্রশ্ন, এমন কোন দোয়া বা ইস্তেগফার রয়েছে কি যেটা পড়ার দ্বারা আল্লাহর রহমতের জোর বেড়ে যায়? বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। প্রশ্ন, অধিক দুরূদ শরীফ পড়ার দ্বারা কি ফায়দা হয়? দুরূদ শরীফ যত বেশি পড়বেন প্রত্যেকবারের বিনিময়ে আল্লাহ পাক 10টি করে রহমত নাজিল করবেন। প্রশ্ন, আপনি আপনার কিতাবে লিখেছেন জেনা করা পাপ, তার চেয়ে কেউ যদি যৌন উত্তেজনা হস্তমৈথুন করে শাস্তি হবে না। আপনি এক বয়ানে বলেছেন হস্তমৈথুনকারীর হাত হাসরে গর্ভ অবস্থায় উঠবে। তাহলে কেউ যদি বেগানা নারী দেখে অথবা অশ্লীল ছবি দেখে হস্তমৈথুন করে তাহলে কি তার শাস্তি হবে না? যদি নিজকে নিজে কন্ট্রোল করতে পারে এরপরও হস্তমৈথুন করে তাহলে শাস্তি হবে। আর যদি কন্ট্রোল করতে না পারে, বিয়ে শাদীর কোনো ব্যবস্থা নেই, গুনাহ থেকে বাঁচার লক্ষ্যে এই কাজ করে, তাহলে আশা করা যায় শাস্তি হবে না। প্রশ্ন, আমি শহরে থাকি, স্ত্রী গ্রামে থাকে। আমি আমার স্ত্রীর বাচ্চা হওয়ার পর 3 মাস শহরে ছিলাম এবং উত্তেজনাবশত হস্তমৈথুন করে ফেলি। আমি কি স্ত্রীর হক নষ্ট করেছি? স্ত্রীর হক ভিন্ন জিনিস, হস্তমৈথুন ভিন্ন জিনিস। প্রশ্ন, বর্তমানে কিছু লোককে বেতের নামাজে দাঁড়ানো অবস্থায় মুনাজাতের মতো হাত ধরতে দেখা যায়, এভাবে কি কোনো বিধান আছে? এভাবে বিধান নেই। প্রশ্ন, মহিলাদের লাশ গোসল, লাশের খাট ও দাফন করা কাদের জন্য জায়েজ? শুধু জায়েজ তো নয়, লাশ গোসল করা ফরজ, দাফন করা ফরজ, খাটে বহন করে নেওয়া ফরজ, যারাই জিন্দা থাকবে তাদের উপরেই ফরজ। প্রশ্ন, নামাজে যদি কবরের আযাবের চিন্তা এবং কান্না আসে তাহলে নামাজের কোনো ক্ষতি হবে না? কোনো ক্ষতি হবে না। প্রশ্ন, যারা জমিনে বসে নামাজ আদায় করতে পারে না কিন্তু দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম, এদের অনেককে দেখা যায় পুরো নামাজ চেয়ারে বসে আদায় করে, আবার অনেককে পুরো নামাজ দাঁড়িয়ে আদায় করে, আবার কেউ সেজদা ও বৈঠক চেয়ারে বসে আর বাকি নামাজ দাঁড়িয়ে আদায় করে। এখন আমার জানার বিষয় হচ্ছে এই ক্ষেত্রে নামাজ আদায় করার সহি পদ্ধতি কি? যদি মাটিতে বসে পা পশ্চিম দিকে লম্বা করে রুকু সেজদা করে নামাজ পড়তে পারে তো নিয়ম হলো মাটিতে বসেই নামাজ পড়বে, পা পশ্চিম দিকে লম্বা করে দিবে, রুকু সেজদা ইশারায় দিবে। আর যদি রুকু সেজদা ঠিকভাবে দিতে পারে শুধু ঠিকভাবেই দিবে। হ্যাঁ, যদি মাটিতে বসা সম্ভব না হয়, দাঁড়ানো সম্ভব হয়, তো যতক্ষণ দাঁড়ানো সম্ভব অতক্ষণ দাঁড়াবে। যখন দাঁড়ানো সম্ভব না হয় তখন চেয়ারে বসতে পারবে। নিচে বসতে পারলে এইটাই সবচেয়ে উত্তম পন্থা। নিচে বসতে না পারলে চেয়ারে বসলেও নামাজ হবে। প্রশ্ন, প্রত্যেক ফরজ নামাজের পর মাথায় হাত রেখে ইয়া কাবিয়্যু 11 বার পাঠ করে এই আমলটিকে কোরআন হাদিস দ্বারা প্রমাণযোগ্য? বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আল্লাহুম্মা আযহিব আন্নিল হাম্মা ওয়াল হুজনা, অতিরিক্ত হাদিস দ্বারা প্রমাণিত। আর বাকিটা হলো অভিজ্ঞতার আলোকে এটা করলে চিন্তা ফিকির কমে যায়। প্রশ্ন, মানুষ ব্যতীত আরো 3টি প্রাণী জান্নাতে প্রবেশ করবে, আসহাবে কাহাফের কুকুর, হুদহুদ পাখি, সুলাইমান আলাইহিস সালামের জমানার পিপিলিকা। যে না, এর সাথে আরো আছে, সালেহ আলাইহিস সালামের উটনির কথাও আছে। প্রশ্ন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হয়েছিল তখন ব্যাঙ নাকি সে আগুন নিভানোর জন্য পেশাব করেছিল, এই কারণে ব্যাঙের পেশাব পাপ, এই কথাটা কি সঠিক? তাফসীরে কিতাবে উল্লেখ আছে। প্রশ্ন, আল্লাহ তাআলা আপনাকে সদা সর্বদা সুস্থ রাখুক, আমিন, এবং পরিপূর্ণভাবে পুরা কোরআন শরীফের তাফসীর শেষ করার তৌফিক দান করুন, আমিন। প্রশ্ন,
আমরা দুই ভাই পরীক্ষা দিতেছি। আল্লাহ পাক দুনিয়া আখিরাতে সকল পরীক্ষায় কামিয়াব করুন। প্রশ্ন, আমাদের সমাজে প্রচলিত বিবাহ শাদীর মধ্যে স্ত্রীকে বিবাহের সময় মোহর হিসাবে স্নো, পাউডার, কাপড় ও বিভিন্ন আসবাবপত্র ও স্বর্ণ নগদ মোহর হিসাবে দিয়ে থাকে, আর কিছু মোহর বাকি রেখে দেয়, পরে আদায় করে বলে। এখন আমার প্রশ্ন হলো, উক্ত নগদ আদায়কৃত মোহর সহি কিনা? স্বর্ণরূপা দ্বারা আদায় করলে তো সহি, আর অন্য যে আসবাবপত্র বলা হয়েছে এগুলো স্ত্রী মোহর হিসাবে গ্রহণ করলে সঠিক হবে, না হয় হবে না।